আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে আজও একটি নেপথ্য কাহিনী শোনাব। নিউজের শিরোনাম, ন্যাশনাল টি কোম্পানি এনটিসির পতন, গোষ্ঠীতন্ত্রের শিকার রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি। আসা যাক মূল খবরে। ন্যাশনাল টি কোম্পানি এনটিসি একসময় দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছিল। বর্তমানে আর্থিক সংকটে ভুগছে। কোম্পানির 11,300 শ্রমিক এবং 300 কর্মকর্তা কর্মচারী বিগত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। এই সংকটের পেছনে রয়েছে গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা, অনিয়ম এবং দুর্নীতির কাহিনী। আজকের এ নিউজের কাহিনীটা 3-4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 নম্বরে শুরুটা যেভাবে, 2 নম্বরে গোষ্ঠীতন্ত্রের শাসন ও দুর্নীতি, 3 নম্বরে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও পুতুল পরিচালনা, 4 নম্বরে পতনের শুরু ও বর্তমান পরিস্থিতি, 5 নম্বরে উপসংহার। এবার আসা যাক প্রথমটিতে, শুরুটা যেভাবে। 2018 সালে শেখ কবির হোসেন মাত্র 1000 শেয়ার ক্রয় করে স্বতন্ত্র পরিচালক হিসেবে এনটিসির চেয়ারম্যান পদে আসীন হন। শেখ কবির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা হওয়ায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এনটিসিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন। শুরু হয় প্রতিষ্ঠানটি লুটপাটের মহোৎসব। 2. গোষ্ঠীতন্ত্রের শাসন ও দুর্নীতি। চেয়ারম্যান শেখ কবির হোসেন তার নিজের জেলা গোলাপগঞ্জের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চৌধুরী নাফিস শরাফত, আতিফ খালেদ, মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান এবং আবুল হোসেন। এই সিন্ডিকেটের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করা। শেখ কবিরের মদদে কোম্পানির এক কর্মকর্তা কেরামত আলী তার প্রায় 3 বছর অবৈধভাবে চাকুরি করে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করেন। যদিও পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছিল, শেখ কবিরের মৌখিক নির্দেশে কেরামত আলী অবৈধ কার্যক্রম চালিয়ে যান। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও পুতুল পরিচালনা। শেখ কবির হোসেন মোহাম্মদ মুসা এবং সৈয়দ মাহমুদ হাসান নামে 2 ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে তাদের কার্যত পুতুলে পরিণত করেন। এই সময় এনটিসির প্রায় সমস্ত কার্যক্রম তার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়। পরিচালনা পর্ষদের সদস্যরা শেখ কবিরের প্রভাবের কাছে অসহায় ছিলেন এবং তাদের ভূমিকা এক প্রকার অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। পতনের শুরু ও বর্তমান পরিস্থিতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর 14 আগস্ট শেখ কবির হোসেনের পদত্যাগের মাধ্যমে তার শাসনের অবসান ঘটে। তার সিন্ডিকেটের বেশিরভাগ সদস্যও 22 আগস্ট পদত্যাগ করেন। কিন্তু ততদিনে প্রতিষ্ঠানটি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কোম্পানির অ্যাকাউন্ট শূন্য, শ্রমিকদের বেতন দেওয়ার মতো অর্থ নেই এবং প্রতিষ্ঠানটি কার্যত অচল। 12টি চা বাগানের ফ্যাক্টরির চাকা ঘুরেনি, উৎপাদিত চা গুদামে থেকে নষ্ট হওয়ার উপক্রম। চট্টগ্রামের নিলামে যেতে দেয়নি শ্রমিকরা সেই চা। গত 3 মাসের ক্ষয়ক্ষতির হিসাব করে লাভ নেই। বিগত 7 বছরের হিসাবের দিকে নজর দিতে রাজি নন তৎকালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পরিচালকরা। এবার 7 বছরের হিসাব নিকাশ করার পালা। যিনি এমডি হয়ে আসবেন তাকেই বিগত দিনের দুর্নীতি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শেয়ার হোল্ডাররা। এবার আসা যাক শেষ পর্যায়ে উপসংহার। ন্যাশনাল টি কোম্পানির বর্তমান পরিস্থিতি গোষ্ঠীতন্ত্র ও দুর্নীতির ভয়াবহ পরিণতির উদাহরণ। যদি প্রতিষ্ঠানটি সঠিক নিয়মে পরিচালিত হতো এবং পরিচালকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হতো, তবে এ ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতো। এখন প্রয়োজন এই দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা এবং প্রতিষ্ঠানটিকে পুনরুদ্ধারের জন্য
কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এনটিসির বিপর্যয় কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ব্যর্থতার একটি নির্মম চিত্র।